নির্বাচন পরবর্তীতে এই যে ক্যাবিনেট গঠন, ক্যাবিনেটে এর মধ্যে 2টা মিটিং, ওনার সঙ্গে ওনার বক্তব্য শোনা, ওনার কথাগুলো শোনা, আমি খুব অল্পতেই বলছি উনি কিন্তু বড় একজন পাহারাদার হিসাবে, দেশের পাহারাদার হিসাবে কাজ করবেন, এটা আমার বিশ্বাস হয়েছে, মনে হয়েছে। এবং সততাকে উনি এত বেশি মূল্যায়ন করবেন বা করছেন এখন থেকে, এত অ্যাক্টিভ প্রত্যেকটা মন্ত্রণালয়ের ব্যাপারে, প্রত্যেকটা মন্ত্রীর ব্যাপারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে, ডে 1 থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেখতেছি যে তার তীক্ষ্ণ বুদ্ধি, চিন্তাধারা এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য কিভাবে 180 দিনের দ্রুত সময়ের মধ্যে কাজগুলা করা, যেটা নির্বাচনী কমিটমেন্ট ছিল, কিভাবে ফ্যামিলি কার্ড নিয়ে আসা, কিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি তিনি যেটা বলেছিলেন 25 কোটি গাছ তিনি 5 বছরের সারা বাংলাদেশে লাগানোর ব্যবস্থা করবেন, উদ্যোগ নেবেন। তিনি বলেছিলেন যে 20,000 খাল খনন কর্মসূচি, 20,000 কিলোমিটার তিনি আগামী 5 বছর কিভাবে করবেন। এই কথাগুলো উনি ইতিমধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ শুরু করেছে এবং আমরা যারা দায়িত্বশীল, আমরা আমাদের অবস্থান থেকে খুব অ্যাক্টিভ হয়ে আছি এবং সততার সহিত দুর্নীতিমুক্ত থেকে, চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্বশীল অবস্থান থেকে। আর আমার এই লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলার উন্নতি যেন সবসময় থাকে, আইন শৃঙ্খলাটা যেন খুব কঠোর থাকে, নিরাপদ লক্ষ্মীপুর যেন থাকে, এবং এই লক্ষ্মীপুরে শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন যেন থাকে, শতভাগ আমরা যেন সবাই থাকি, সেই দিকটাই আমাদের সবচেয়ে বড় নজর। এক এক সময় এক এক রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে, দেশের নেতৃত্ব দিবে, দেশের নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধি আসবে, কিন্তু একটা শান্তিপূর্ণ লক্ষ্মীপুর, একটা সুন্দর লক্ষ্মীপুর, নিরাপদ লক্ষ্মীপুর, এটা সবার আগে হওয়া উচিত। এক একজনের অবস্থান থেকে রাজনীতি করবেন, ব্যবসা বাণিজ্যে অথবা অন্য কোনো স্বাভাবিক কর্মকাণ্ডে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাবেন, কিন্তু নিরাপদ আমার থাকবেন, আমি নিরাপদে থাকবো না, এটা করতে পারবেন। এই জন্য আজকে আপনাদের কথার সাথে আমি এক কথাই শুধু এটাই বলবো, নিরাপদ লক্ষ্মীপুর হওয়ার ক্ষেত্রে ভোটটা কেমন হয়েছে, কতটুকু চ্যালেঞ্জ নিয়ে আমরা ভোট করেছি, যার অবস্থান থেকে এটা ছিল দৃশ্যমান। কিন্তু ভোট হওয়ার দিন থেকেই আমি যদি বলি ভোটটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ম্যানেজ ইলেকশন হয়েছে, এটা আমাদেরকে আহত করে। আমি মনে করি এই বক্তব্যটি না দিয়ে আশাবুদ্দিন নিজাম যে ভাষায় সরকারি দল বিরোধী দলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছে, সেটা একটা দৃষ্টান্ত হতে পারে। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাবো যে আমাদের বিরোধী দলের অবস্থানে জামায়াত ইসলামী বাংলাদেশ আপনারা রয়েছেন, আপনারা এবং আমরা মিলে সত্যিকার ভাবে জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, একটা দেশপ্রেমিক সরকার থাকবে এবং দেশপ্রেমিক সরকারের অংশ হিসাবে বিরোধী দল মতের পার্থক্য থাকবে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে এক এবং আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।